ওকে, তো আজকে হচ্ছে চ্যাপ্টার 8, 29 নম্বর পেজ থেকে শুরু হবে। এখানে হচ্ছে 28 পর্যন্ত সিটি 4 ছিল। এখানে সিটি 4 যে ভিডিও ছিল এখানে হচ্ছে এই 25 পেজ পর্যন্ত দেখানো হয়েছে। এই জিনিসটা দেখাই নাই, এটা বাদ ছিল। এটা হচ্ছে লাস্ট ভিডিও যেটার মধ্যে চ্যাপ্টার 7 পড়াইছি, ওটার মধ্যে এটা এক্সপ্লেন করা হয়েছে। এ পর্যন্ত শেষ। আজকে শুরু করবো হচ্ছে এখান থেকে বেসিক ফ্লো। এখানে হচ্ছে মোটামুটি আলোচনা করা হইতেছে যে আমাদের 3 অ্যাড্রেস কোড আছে, ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন যেটা, ওই 3 অ্যাড্রেস কোড থেকে ফাইনালি হচ্ছে অ্যাসেম্বলিতে নিয়ে যাব। অ্যাসেম্বলিতে নিতে গেলে মাঝখানে কিছু আমরা অপটিমাইজেশন করব, আর হচ্ছে রেজিস্টার অ্যালোকেট করব। সিপিইউ যেই অপারেশনগুলো রান করে সবগুলোর জন্য আসলে রেজিস্টার ডাটাগুলো রেজিস্টারে থাকা দরকার। তো আমাদের তো রেজিস্টার লিমিটেড ভেরিয়েবল অনেকগুলো, কোন রেজিস্টার কোন ভেরিয়েবল কখন রেজিস্টারে থাকবে এগুলো হচ্ছে আমরা দেখব কিভাবে কি এটা ঠিক অ্যাসাইন করা যায়। তো টপিক হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে অপটিমাইজেশন করা, একটা হচ্ছে রেজিস্টার অ্যালোকেট করা। তো এটার জন্য হচ্ছে টপিক, তো প্রথমে হচ্ছে বেসিক ব্লকস। বেসিক ব্লকস হচ্ছে গ্রুপস অফ স্টেটমেন্টস। আচ্ছা, এখানে হচ্ছে সব সময় আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন নিয়ে কাজ কাজ করব। এখানে হচ্ছে সোর্স কোড কমই আসবে। যেমন ফর এক্সাম্পল এগুলো হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আইআর, আইআর থেকে হচ্ছে ফাইনালি আমরা অ্যাসেম্বলিতে নিব। তো প্রথম হচ্ছে বেসিক ব্লক। এই আইআর এর ভিতরে বেসিক ব্লক বের করবো। বেসিক ব্লক হচ্ছে কয়েকটা গ্রুপ অফ ইনস্ট্রাকশন যেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বলা যায়, মানে ওই ব্লকের ভিতরে ওরা একসাথে কাজ করতেছে। আচ্ছা, এখানে বলি ফ্লোগ্রাফ। ওকে, বেসিক ব্লক কই? আচ্ছা, বেসিক ব্লকস, এই যে বেসিক ব্লকস। বেসিক ব্লকস হচ্ছে সংজ্ঞা লেখা কই? আচ্ছা, বেসিক ব্লকস হচ্ছে হুইচ আর ম্যাক্সিমাল সিকোয়েন্স অফ কনজিকিউটিভ 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন। এর হচ্ছে 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশনে কতগুলা গ্রুপ থাকবে। এখন গ্রুপে কিছু প্রপার্টিজ আছে, এই প্রপার্টি অনুযায়ী গ্রুপ হবে। আর এই যেমন এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এগুলোকে বলা হচ্ছে বেসিক ব্লকস। আর বেসিক ব্লকসগুলোর উপরে একটা সিকোয়েন্স থাকবে যে কোনটার পরে কোনটা আসবে। এটাকে সিকোয়েন্স অনুযায়ী এই অ্যারো টেরো দেওয়া, এগুলোকে বলা হচ্ছে ফ্লো গ্রাফ। তো প্রথমে বেসিক ব্লকসের যে ক্রাইটেরিয়া আছে এগুলো দেখি। একটা হচ্ছে কিছু ইনস্ট্রাকশন আছে। এই বেসিক ব্লক বের করতে গেলে প্রথম হচ্ছে এটা লিডার লিডার বের করা লাগবে। এখন লিডার বের করতে গেলে, হ্যাঁ, প্রথমে আসবে হচ্ছে লিডার। লিডার বের করতে গেলে যে ফার্স্ট ইনস্ট্রাকশন ইন এ সিকোয়েন্স ইজ এ লিডার। তো এখানে হচ্ছে এটা আমাদের কোড ছিল, কোডের শুরুতে এখানে একটা এন্ট্রি থাকবে। এই এন্ট্রির পরে প্রথম যে ইনস্ট্রাকশনটা আসবে সেটা হচ্ছে একটা লিডার। ঠিক আছে, তো বি ওয়ান একটা লিডার। সো ফার্স্ট ইনস্ট্রাকশন ইন এ সিকোয়েন্স ইজ এ লিডার, এরকম হচ্ছে পুরো একটা সিকোয়েন্স। এই সিকোয়েন্সের প্রথম হচ্ছে লিডার। তারপরে হচ্ছে এনি ইনস্ট্রাকশন দ্যাট ইজ দ্য টার্গেট অফ এ ব্রাঞ্চ ইজ এ লিডার। তো এখানে দেখো এখানে কিছু গো টু স্টেটমেন্ট আছে, যে আমি গো টু 3, এখান থেকে জাম্প করে 3-এ গেছি, এই যে 3 নম্বর ইনস্ট্রাকশন। এখানে জাম্প করে 2-এ গেছি। তো এগুলো হচ্ছে আলাদা আলাদা লিডার। সো বি 1 লিডার ছিল, এখন বি 2 কেন লিডার হয়েছে? কারণ এখান থেকে জাম্প করে বি 2 তে আসছে। তারপর হচ্ছে 3 নাম্বারটা কেন লিডার? কারণ এখানে গো টু থেকে 3-এ আসছে। সো এগুলো হচ্ছে লিডার। তো থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে লিডারের, যে এনি ইনস্ট্রাকশন দ্যাট ফলোজ আ ব্রাঞ্চ ইজ এ লিডার। তো আমি এই যে এখানে একটা গো টু স্টেটমেন্ট ছিল বা ব্রাঞ্চিং স্টেটমেন্ট ছিল, এর ইমিডিয়েট পরে যে ইনস্ট্রাকশনটা আসবে ওটা হচ্ছে একটা লিডার। সো এখানে বিফোর লিডার হচ্ছে কারণ হচ্ছে গো টুর পরে আসছে। আর হচ্ছে 12 নম্বরটা লিডার, কারণ হচ্ছে এই গো টুর পরে আসছে। তো আমরা লিডারগুলো পাইলাম। তো লিডার পাওয়ার পরে বেসিক ব্লক হচ্ছে ফার্স্ট এক লিডার থেকে আরেক লিডারের আগ পর্যন্ত। তো আমি যদি চিন্তা করি, এখানে বি 3 একটা লিডার ছিল আর বি 4 আরেকটা লিডার। তো বি 3 থেকে বি 4 আগের যে ইনস্ট্রাকশন, এই পুরোটা হচ্ছে একটা বেসিক ব্লক। তো বি 1 এর ক্ষেত্রে বি 1 প্লাস বি 1 এর পরে যে লিডার আছে তার আগ পর্যন্ত, তো এখানে যদি আর কিছু নাই, বি 1 নিজে একটা বেসিক ব্লক। সিমিলারলি বি 2 নিজেও একটা বেসিক ব্লক। আর বি 3 তে এক্সপ্লেন করলাম। বি 4 এর ক্ষেত্রে আমরা দেখছি যে গোটুর পরে আসছে, এই জন্য 10 নাম্বারটা হচ্ছে লিডার। নেক্সট লিডার হচ্ছে 12-তে, 12 রাখ পর্যন্ত 10-11 আছে, এই দুইটা মিলে হচ্ছে একটা বেসিক ব্লক। আর বি 6 হচ্ছে, যেহেতু এখানে 13-তে শুরু হয়েছে, 13 একটা লিডার ছিল। নেক্সট আর কোনো লিডার পায় নাই, প্রোগ্রাম শেষ হয়ে গেছে, যার কারণে পুরোটাই আর একটা বেসিক ব্লকের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে। তো এই হচ্ছে আমাদের বেসিক ব্লক বের করা। তো প্রথমে হচ্ছে লিডার বের করতে হবে। লিডার থেকে আর কি এক লিডার থেকে আরেক লিডার পর্যন্ত যতগুলো ইনস্ট্রাকশন আছে সবগুলো একসাথে গ্রুপ করে বেসিক ব্লক তৈরি হয়ে যাবে। তারপর আসে এই বেসিক ব্লকগুলোর
নিয়ে একটা গ্রাফ বানাইতে হবে যে কোন বেসিক ব্লকের পরে কোন বেসিক ব্লক এক্সিকিউশন হবে, ঠিক আছে, এটাকে বলা হইতেছে ফ্লো গ্রাফ। তো এখানে বলছে দেয়ার ইজ এন এজ ফ্রম এন ব্লক বি টু ব্লক সি, একটা বেসিক ব্লক বি থেকে আরেকটা বেসিক ব্লক সি, ওইখানে একটা এজ বা এরো থাকবে যদি ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ পসিবল ফর দ্য ইনস্ট্রাকশন ইন ব্লক সি টু ইমিডিয়েটলি ফলো দ্য লাস্ট ইনস্ট্রাকশন অফ ব্লক বি। মানে বি থেকে যদি সিতে যাওয়া যায় তাহলে হচ্ছে এখানে এরো থাকবে। তো এখানে কি ছিল যে 12 থেকে 13তে যাওয়া যেত, তাহলে এখানে একটা এরো থাকবে, নিচে দেওয়া আছে। আচ্ছা তো দেখাই, যে ইকুয়াল টু 1 ছিল এখান থেকে ডিরেক্টলি এখানে যাওয়া যেত, এখানে একটা এরো আছে। তারপরে বি3 থেকে বি4 যাওয়া যেত, এখানে একটা এরো আছে। তো এখানে আরেকটা জিনিস আছে যে এখানে একটা ব্রাঞ্চিং স্টেটমেন্ট আছে। তো আমি কি করতাম, বি3 শেষ হলে এখান থেকে আবার এই যে গো টু বি3, তো এখানে আমি আবার ফেরত আসতে পারতাম। তো এখানে আরেকটা এজ থাকবে, আমি যেখান থেকে যেখানে যাইতে পারি, ঠিক আছে। তো এটা ক্ষেত্রে হচ্ছে এখানে জাম্প করে বি2 তে যাইতে পারবে। তো এখানে বি2 থেকে এখানে বি4 থেকে বি2 তে আরেকটা এজ থাকবে। তো এটা এখানে বলছে যে দেয়ার আর টু ওয়েজ টু কনস্ট্রাক্ট সাচ এন এজ, দেয়ার ইজ এ কন্ডিশনাল ও আনকন্ডিশনাল জাম্প, যেটা হচ্ছে এখানে ছিল যে গো টু হয়েছে, জাম্প করছে। আর হচ্ছে সি ইমিডিয়েটলি ফলোজ বি ইন দ্য অরিজিনাল অর্ডার অফ দ্য থ্রি অ্যাড্রেস সিকোয়েন্স, মানে অরিজিনাল অর্ডারে যদি এই ইনস্ট্রাকশন এই 11-র পরে 12 আসে তাহলে হচ্ছে অ্যারো দিব। এইটা ইজি। এই ছিল হচ্ছে বেসিক ব্লক আর হচ্ছে ফ্লো গ্রাফ। এখানে বলছে ফ্লো গ্রাফ কিভাবে রিপ্রেজেন্টেশন করা যায়। কি বলছে, jumps to instruction number or level are replaced by jumps to basic blocks। আচ্ছা এখানে একটা জিনিস বলছে যে আমরা যখন এই জাম্পিং ইনস্ট্রাকশনগুলো লিখবো তখন এখন তো হচ্ছে ডিরেক্টলি লাইন নাম্বারে লিখছিলাম, যে এখানে জাম্প টু বি সিক্স কিন্তু হচ্ছে লাইন নাম্বার ছিল। তো আমরা যখন না, আচ্ছা এটা অপটিমাইজেশন করার পরে অবস্থায় অরিজিনালটাতে আসি। যেটা বলতেছিল এখানে মানে বেসিক ব্লক বানানোর পরে এই গোটো স্টেটমেন্টগুলোকে চেঞ্জ করতে হবে। এখানে গোটোতে কি ছিল, 3-এ ছিল, 3 হচ্ছে ডিরেক্টলি লাইন নাম্বার ছিল। এখন আমরা এই লাইন নাম্বারগুলো ইউজ করবো না, আমরা হচ্ছে ডিরেক্টলি ওই যে বেসিক ব্লকে আছে ওই ব্লক নাম্বার দিব। যেমন এখানে হচ্ছে গো টু 2 আছে, তো এখন আর গো টু 2 ইউজ না করে বেসিক ব্লক 2 গো টু বেসিক ব্লক 2 দিয়ে দিব, যেটা কি এখানে দেখাইছে যে বি4 ছিল, বি4 থেকে ডিরেক্টলি বেসিক ব্লক 2 তে চলে গেছে, ঠিক আছে। এখানে বলছে যে জাম্পস টু ইনস্ট্রাকশন নাম্বার অর লেভেলস আর রিপ্লেসড বাই জাম্পস টু বেসিক ব্লক, ইনস্ট্রাকশন নাম্বার থেকে ডিরেক্টলি বেসিক ব্লকে চলে যাবে। দেন কি বলছে, ওকে আফটার কনস্ট্রাক্টিং, আচ্ছা এটা করার কারণ হচ্ছে যে আমরা এই বেসিক ব্লক প্রত্যেকটা বেসিক ব্লকের ভিতরে আমরা অপটিমাইজেশন চালাবো। অপটিমাইজেশন চালাইলে এখানে কিছু ইনস্ট্রাকশন কমে যেতে পারে, কিছু ইনস্ট্রাকশন একসাথে মার্জ হয়ে যেতে পারে। সো ইনস্ট্রাকশন যদি কমে যায়, আমি যদি এখানে ধরলাম মাঝখানে ইনস্ট্রাকশন নাম্বার যদি কমে যায় তাহলে হচ্ছে ওই যদি আমি ইনস্ট্রাকশন নাম্বার ইউজ করি তাহলে হয়তো কারেক্ট ইনস্ট্রাকশনটা পাবো না। কিন্তু যেহেতু বেসিক ব্লক এখন আমরা ইউজ করতেছি, এখানে যে মাঝখানে যাই হোক কোড এক্স্যাক্টলি এখান থেকে শুরু হবে, আমাদের অপটিমাইজেশন করাটা ইজিয়ার হবে, ঠিক আছে। আর এটা কেমনে কি প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করা যায় সেটা বলছে, হ্যান্ডের কাহিনী কিছু নাই। তারপরে বলছে যে লুপ কিভাবে প্রকাশ করা যায়। লুপ সেম, যে এখান থেকে যদি ব্রাঞ্চ করে এখানে যেতে পারে তাহলে একটা এজ হবে। তো লুপের একটা ক্রাইটেরিয়া বলছে এখানে যে এ সেট অফ বেসিক ব্লকস, মানে বেসিক ব্লকসের কিছু সেট থাকবে। এই সেটগুলা যে এ সেট অফ নোডস এল ইন দ্য ফ্লো গ্রাফ ইজ এ লুপ, মানে একটা লুপ হইতে গেলে যে লুপের কন্ডিশন থাকবে, তারপর লুপের ভিতরের ইনস্ট্রাকশন থাকবে। তো এই জিনিসগুলো লুপ হইতে পারবে যদি ই ইজ নট এন্ট্রি, এন্ট্রি মানে হচ্ছে একদম প্রোগ্রামের এন্ট্রি, ঠিক আছে। আহ, আচ্ছা তো এখানে আরেকবার শুরু থেকে বলি যে এখানে কিছু সেট আছে, সেট অফ বেসিক ব্লক। এখন এগুলো একটা লুপ ক্রিয়েট করবে যদি এখানে একটা এন্ট্রি ব্লক থাকে। এন্ট্রি ব্লকের প্রপার্টি কি, এটা হচ্ছে প্রোগ্রামের এন্ট্রি হবে, এই এন্ট্রি হবে না, ঠিক আছে। আর হচ্ছে এই বাকি যে ব্লকগুলো আছে ওই সেটের ভিতরে ওই প্রত্যেকগুলোতে যাইতে হলে এই বেসিক ব্লকের ভিতর দিয়ে আসতে হবে। তো এখানে যদি দেখায় B234 ঠিক আছে, এখানে হচ্ছে বি2টা হচ্ছে লুপের এন্ট্রি, এটা হচ্ছে অরিজিনাল এন্ট্রি না। আর এইটা ছাড়া বাকি সেটের বাকি যেগুলো আছে, ঠিক আছে। তো এটা বলছে যে অন্য যে কোনো জায়গাতে যাইতে গেলে আমার এই অরিজিনালটা দিয়ে যাইতে হবে।
আর বাকি বেসিক ব্লকগুলো থেকেও এই যে এন্ট্রি ব্লক এটার মধ্যে একটা এজ থাকতে হবে। এই হচ্ছে তিনটা কন্ডিশন এখানে। তো এই ছিল মোটামুটি বেসিক ব্লক আর বেস ফ্লো ফ্লো গ্রাফ। পরে এখানে আসা হচ্ছে লাইভলিনেস অ্যান্ড নেক্সট ইউজ ইনফরমেশন। তো এখানে মেন জিনিস হচ্ছে যে এই যে একটা বেসিক ব্লক নিলাম, এখানে হচ্ছে কিছু ভেরিয়েবল আমরা ইউজ করছি। এই ভেরিয়েবলগুলো আমরা অপটিমাইজ করব, হয়তো ভেরিয়েবল কমাবো বা রেজিস্টার ঠিকঠাক মতো আরও এফিসিয়েন্টলি রেজিস্টার অ্যাসাইন করবো এগুলা। তো এখানে হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে লাইভলিনেস অ্যান্ড নেক্সট ইউজ ইনফরমেশন। তো আমাদের তো রেজিস্টারগুলো লিমিটেড। তো রেজিস্টার লিমিটেড হইলে তো আমাদের ভেরিয়েবল আছে এ বি সি ডি, আর রেজিস্টার আছে মনে করলাম R1 R2 R3। তো আমরা যখন কোনো একটা অপারেশন চালাবো, a is equal to b plus c, c is equal to d, the b equal to c plus d, c equal to a plus c, এগুলো যখন চালাবো, আচ্ছা ধরলাম রেজিস্টার আরেকটা কমই আছে স্যার। তো এটা যখন করতে যাব তখন হচ্ছে R1 এর ভিতরে বি লোড করতে হবে, এই যে এটার জন্য R2 এর ভিতরে সি লোড করতে হবে, তারপরে এও তো কোথাও স্টোর করা লাগবে। তখন কি করব, ধরলাম R1 বা R2 এর কিছু একটা ইউজ করবো, তাহলে R1 ইজ ইকুয়াল টু হবে বি প্লাস সি, বি প্লাস সি এর জন্য আসবে হচ্ছে R1 প্লাস R2। তো আসলে হচ্ছে এ অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন হবে অ্যাড R1 R1 কম R2, R1 R2 যোগফল R1 এ যা স্টোর হবে। ঠিক আছে। তো এখানে করতে গেলে যে আমরা যদি এখানে একটা জিনিস আছে, তো এইভাবে এক্সপ্লেন করি। প্রথম ইনস্ট্রাকশনের জন্য R1 এ কি ছিল, R1 এ ছিল হচ্ছে বি, R2 তে ছিল হচ্ছে সি, আর ফাইনালি এগুলা লোড হওয়ার পরে হচ্ছে রেজাল্ট যদি দেই, রেজাল্ট ছিল হচ্ছে R1 এখানে আসলো। এখন আমি যখন এই ইনস্ট্রাকশনটা রান হয়ে গেছে, এই যুগটা করে ফেলছি, এখন পরের যোগ আসি বি ইকুয়াল টু সি প্লাস ডি। এখন আবার হচ্ছে লোড করব, R1 এর ভিতরে সি আনবো, R2 এর ভিতরে ডি আনবো, আর বিটা হচ্ছে আবার R1 এর ভিতরে বি রাখবো। এখানে গুলো হইতেছে কি, অলরেডি কিন্তু সি লোড করা ছিল, আমি কিন্তু আবার মেমোরি থেকে লোড করতেছি। এখন আমি যদি ঠিকঠাক মতো অপটিমাইজ করতে পারি, তাহলে কিন্তু আমি ডিরেক্টলি হচ্ছে R1 এ সি অ্যাসাইন না করে R2 তে সি অ্যাসাইন করে দিতে পারতাম, তাহলে কিন্তু আমার এই লোড অপারেশনটা করা লাগতো না। তাহলে কিন্তু আমার একটা লোড অপারেশন কমে যেত, একটা মেমোরি এক্সপেন্সিভ যে অপারেশন সেটা করা লাগতেছে না। তো এই জিনিসগুলো আমরা অপটিমাইজ করবো। তো এটার জন্য আমার জানা লাগবে যে আমরা ভেরিয়েবলটা নেক্সট কখন ইউজ হবে। তো আমি যদি জানি ভেরিয়েবল নেক্সট কখন ইউজ হবে বা এটা আদৌ ইউজ হবে কিনা, তখন আমি এই রেজিস্টারগুলো ঠিকঠাক মতো অ্যালোকেট করতে পারবো। তো এটা কিভাবে ডিফাইন করা যায় সেটাই হচ্ছে এই অ্যালগরিদম, যে হচ্ছে লাইভলিনেস এন্ড নেক্সট ইউজ ইনফরমেশন। এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন? ওকে। তো এখন এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য এই কথাবার্তায় পড়া যায়। সিটি 4-এ এগুলা ছিল না আসলে। হ্যাঁ ছিল, যাই হোক এইগুলো ছিল না, লাইভলিনেস এগুলো এইগুলো আর ছিল না, এগুলো নতুন টপিক। তো ধরলাম এই পুরোটা হচ্ছে একটা বেসিক ব্লক, এই বেসিক ব্লক থেকে এই টেবিল জেনারেট করব। এটা হচ্ছে ছিল এইখানে না। আচ্ছা আমি আরেকটা জায়গায় একটু একটু লিখে ফেলি, একটু a minus c plus u। আচ্ছা তো এখানে আনি, এই হচ্ছে আমাদের অরিজিনাল ইনস্ট্রাকশন গুলা, আর এই হচ্ছে ভেরিয়েবল গুলা। তো এটা বের করতে গেলে প্রথমে হচ্ছে কি কি ভেরিয়েবল আছে সেগুলো এখানে লিখে দিব। লেখার পরে এখানে টি ইউ ভি যেগুলো, এগুলো হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল। ঠিক আছে। এটা হচ্ছে আমি যখন থ্রি অ্যাড্রেস কোড বানাইছি তখন আমি ওইগুলো টেম্পোরারি ভ্যালু লিখে নিছি।
আর এগুলো ছিল অরিজিনাল কোডে ছিল এবিসিডি, আর এগুলো হচ্ছে আমাদের টেম্পোরারি ভেরিয়েবল যেগুলো লেখা হয়েছে। ওকে, এগুলো হচ্ছে 1 2 3 4 হচ্ছে ইনস্ট্রাকশন নাম্বার, আর এগুলো হচ্ছে ভেরিয়েবল। এই চারটা হচ্ছে কি ভেরিয়েবল? আচ্ছা, এই তিনটা হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল। তো আমরা চেক করতে চাচ্ছি যে আমি যদি এই নাম্বার ইনস্ট্রাকশনে থাকি, এখন এই নাম্বার ইনস্ট্রাকশনে থাকার পরে এই ভেরিয়েবলটা আমি এই ইনস্ট্রাকশন ইউজ করতেছি কিনা, বা নেক্সট কয় নাম্বার লাইনে যে আমরা এটা ইউজ করব, আমরা এগুলো বের করতে যাচ্ছি। তো বের করতে চাইলে প্রথমে হচ্ছে সবগুলো ইনস্ট্রাকশনের লাস্টে যায় আমাদের কোডের যে ভেরিয়েবলগুলো আছে, মানে নন টেম্পোরারি যেগুলো, এগুলোকে হচ্ছে লাইভ হিসেবে বলে দিব, যেগুলো হচ্ছে এখানে যা ইউজ হবে। ঠিক আছে, এটার জন্য হচ্ছে লাইভ হচ্ছে 6 নাম্বার লাইন এটা, তো এটা 6 নাম্বার লাইনে ইউজ হবে। আচ্ছা, আর টেম্পোরারি গুলোকে বলে দেবো এগুলো লাইভ না। ঠিক আছে, তো এখানে লাইভ আর নন লাইভের ব্যাপারটা একটু বলি, যে এখানে তো আমরা এই কোড ব্লকের ভিতর অপটিমাইজ করতেছি। এখন যে ভেরিয়েবলগুলো অরিজিনালি কোডে ছিল ওইগুলো তো এই ব্লকের বাইরে যাও ইউজ হইতে পারে। তো আমরা কিন্তু এই উল্টাপাল্টা ভাবে যদি অর্গানাইজ করে রাখি, পরে যায় আমাদের ঝামেলায় পড়তে হবে। যার কারণে আমরা ধরে নিব যে আমাদের যে কোডের যে ভেরিয়েবলগুলো ছিল ওইগুলো এখানেও ইউজ হবে, আমরা ওইগুলোকে লাইভ হিসেবে ইউজ করব। তো আমরা ধরে নিতেছি এই ব্লকটা শেষ হইলেই ওটা যা ইউজ হবে। আর যে টেম্পোরারি যে ভেরিয়েবলগুলো ছিল এগুলো ধরে নিব আমার এই ব্লকের ভিতরে শেষ হয়ে যাবে, ওগুলো আমাদের আর চিন্তা করার দরকার নেই। সো এগুলো যদি কোনো রেজিস্টারে থাকে আমার মেমোরি সেভ করা লাগবে না। এই হচ্ছে আইডিয়া। তো এখানে হচ্ছে নিলাম। এখন লাস্টের থেকে শেষের থেকে যাব, শেষের মধ্যে দেখবো কি কি অপারেশন হইতেছে। এখন অপারেশনগুলোর মধ্যে যেগুলো আমি রিড করতেছি এগুলোর মধ্যে যে অপারেশনগুলো রিড হইতেছে, মানে এখানে ইউআরভি রিড হয়েছে, রিড হইলে এগুলা বলে দিব আমাদের এখন যেই নাম্বার লাইনে আসি এই নাম্বার লাইনে এগুলো আমাদের ইউজ করা হইতেছে। সো ইউআরভি এর ক্ষেত্রে বলে দিব আমরা এগুলো লাইন 5 এ ইউজ করতেছি বা ইনস্ট্রাকশন 5 এ ইউজ করতেছি। ঠিক আছে, আর হচ্ছে ডি যেটার মধ্যে আমি রাইট করছি ওইটা বলবো দিব ওইখানে ডেড বা নট লাইভ। ঠিক আছে, কারণ হচ্ছে এগুলো এখানে একটা ডি এর ভ্যালু মডিফাই হয়ে গেছে, যার কারণে আমরা এখানে লাইভ দিয়ে দিব। আর বাকি যা আছে এগুলো সবকিছু নিচের লাইন থেকে কপি করে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে 5 নম্বর ইনস্ট্রাকশন হয়ে গেছে। এখন 4 যাই। 4 কি বলছে, এ ইজ ইকুয়াল টু ডি। এখানে আমি ডি রিড করছি, তার মানে ডি এর ভিতরে L4 যাবে, কারণ ইনস্ট্রাকশন নাম্বার হচ্ছে 4। দিলাম আর L4। আর এ তে যেহেতু রাইট করছি, এ এখন ডেড বা নট অ্যালাইভ হয়ে যাবে। আর বাকি বাকি যা কিছু আছে, আচ্ছা এটা তো L5 হবে। না সরি, L6 তো, কারণ এখানে কিছু মডিফাই হয়নি। কি ছিল, 6। ঠিক আছে, ডি নট লাইভ, ইউআর ভি ছিল লাইন 5 এ ইউজ করা হয়েছে, আর বাকি সব লাইন 6 এ ইউজ করা হয়েছে। ওকে গুড। এখন এতে রাইট করা হয়েছে যে এটা নট অ্যালাইভ হয়ে যাবে, টি তে রিড করা হয়েছে এই জন্য L4, আর বাকি সব নিচে যা ছিল তাই। ওকে, এখন টি এর ক্ষেত্রে লাইন 3 তে রিড করছি, সো এটা হয়ে যাবে L3, ইউ হয়ে যাবে L3, ভি এর ক্ষেত্রে এখন নট অ্যালাইভ হয়ে যাবে, আর বাকি যা আছে সব এখানে পেস্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে ইউতে রাইট করছি, এটা নট অ্যালাইভ। এআরসি এর ক্ষেত্রে রিড হয়েছে, এটা হচ্ছে L2, সি L2, আর এও হচ্ছে L2, আর বাকি সব নিচে যা আছে তাই। ফাইনালি হচ্ছে ফার্স্ট ইনস্ট্রাকশন, এখানে এআরবি তে L1 চলে যাবে, সি থেকে টি পর্যন্ত নিচে যা আছে তাই, টি তে ডেড। ওকে, ঠিক আছে, টেবিল জেনারেট হয়ে গেছে। টেবিলে আসলে বুঝি টেবিলে হয়েছে এটা কি। আমি যখন এই 1 নম্বর ইনস্ট্রাকশনে আসি তখন দেখতে পারবো যেগুলো হচ্ছে লাইভ 1, তার মানে আমার ঠিক এই ইনস্ট্রাকশনে এগুলো আমার ইউজ করা হইতেছে। ঠিক আছে, নট অ্যালাইভ যেটা সেটা হচ্ছে এই ইনস্ট্রাকশনে টি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাইতেছে। সো আমি এটা এখন মডিফাই করি, মানে ওকে মডিফাই হইতেছে পরে। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে এখন যদি দেখি,
একটা এক্সাম্পল। ওকে ঠিক আছে, সমস্যা নেই। এখানে একটা ইনস্ট্রাকশন দেখবো যে ইউ আর ভি এগুলো ডেড, মানে এগুলো হচ্ছে নট অ্যালাইভ হিসেবে আছে। আর যখন 2 নম্বর ইনস্ট্রাকশনে যাব তখন দেখবো যে বি নাম্বার ভেরিয়েবলটা এটা হচ্ছে 6 নাম্বার লাইনে যা ইউজ হয়েছে, আর ডি নাম্বার ভেরিয়েবলটা ইউজ হয়েছে 4 নাম্বার লাইনে। তো এখন একটা সিনিয়র কথা চিন্তা করি, আমার রেজিস্টার আছে হচ্ছে দুইটা, আর ওয়ান, আচ্ছা তিনটাই ধরি, আর ওয়ান, আর টু, আর থ্রি। তো একটার অপারেশন হচ্ছে হ্যাঁ, 2 নম্বর অপারেশনের কথা চিন্তা করি, ইউ ইজ ইকুয়াল টু এ মাইনাস সি, এ মাইনাস সি। তো এখন আমি ভাবলাম আর ওয়ানের ভিতরে ইউ স্টোর করবো, এখন আর টু এর ভিতরে এ রাখবো। এখন কথা হচ্ছে আর থ্রির ভিতরে কি রাখবো। এখন দেখা গেলো আগের যখন ইনস্ট্রাকশন রান করছি টি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, টিতে তখন আর ওয়ানে ছিল হচ্ছে টি, আর টুতে ছিল এ, আর থ্রিতে ছিল বি। এখন আমি যখন এই ইনস্ট্রাকশন রান করতেছি তখন আমি কোন রেজিস্টারকে চুজ করব। আমি তো হচ্ছে বলে দিলাম যে আর ওয়ান ইউ ইউ ইউজ করছি, কেন ইউজ করছি, আমি তো আর ওয়ান আর থ্রিতেও তো ইউ রাখতে পারতাম। মানে এই ক্ষেত্রে আমরা দেখবো যে কোন, আচ্ছা তো এখন দেখতেছি যে আর টুতে এই টি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইনস্ট্রাকশন ছিল, তখন আর ওয়ানে ছিল টি, আর টুতে ছিল। এখন আমরা 1 নম্বর ইনস্ট্রাকশনটা রান হচ্ছে, এখন 2 নম্বর ইনস্ট্রাকশনে আসতেছি। তখন আর টুতে এ তো ছিল, এ তো যেহেতু ছিল আমরা এটাকে টাচ করতেছি না, ঠিক আছে। আর ওয়ানে ধরে নিলাম, আরেকভাবে ভালোভাবে বুঝাইলে, তো এখন হচ্ছে আর টু যেহেতু এ ছিল আমি এটা মডিফাই করতেছি না, আমি এখন দেখতেছি যে টি এর জন্য, বা এখন তো আমার ইউ রাখা লাগবে। ইউ আমি কোন রেজিস্টারে রাখবো, আর ওয়ানে রাখবো নাকি আর থ্রিতে রাখবো। তো এখন দেখি আমার আর ওয়ান আর থ্রিতে আগে কি ছিল। তো এখন দেখি আর ওয়ানে আগে ছিল হচ্ছে টি ছিল, আর আর থ্রিতে আগে ছিল বি। আমি যেহেতু 2 নম্বর লাইনে আছি, এখন দেখি টি আর বি কখন ইউজ হবে। এখন যদি দেখি টি ইউজ হয়েছে লাইন নাম্বার থ্রিতে, আর বি হয়েছে লাইন নাম্বার সিক্সে। তো আমার যেহেতু বি সবার পরে যাই ইউজ হয়েছে, আমি এখন বি কে রিপ্লেস করবো। তাহলে হচ্ছে আমার ওই মেমোরি থেকে রিড অপারেশনটা পরে করা লাগতেছে, আমার আরো ডিলে করে করা লাগতেছে। তাহলে আমি ইউকে দিয়ে দিলাম হচ্ছে টিতে, যেহেতু আহ, আগে ইউজ করতেছি টি নাম্বার ভেরিয়েবলটা, আর বি পরে ইউজ করতেছি, তাহলে ইউ দিয়ে দিলাম হচ্ছে আর থ্রি কে, ঠিক আছে। কারণ হচ্ছে রেজিস্টার অলরেডি ছিল টি আর বি, এর মধ্যে বি সবার পরে যা ইউজ হবে, তাহলে আমি বি রেজিস্টারটা আগে ইউজ করবো। তাহলে ইউ আর থেকে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার রেজিস্টার আছে অপশন একটাই, সো একটা যেহেতু অপশন আছে এই জন্য আমি ডিফল্ট এটাকে ছেড়ে দিয়ে দিলাম। তাহলে আমার ফাইনাল ইনস্ট্রাকশন হবে হচ্ছে এখানে ইউ, এটা হবে অ্যাড, না এটা হচ্ছে সাব আর থ্রি, আর থ্রিতে যেহেতু স্টোর করতেছি ইউ ইজ ইকুয়াল টু এ মাইনাস আর টু কম হচ্ছে আর ওয়ান, এরকম হচ্ছে ইনস্ট্রাকশন। তো এটা বোঝার জন্য যে আমি এখন কোন ভেরিয়েবলটা ইউজ করলে আমার মেমোরি অপারেশন পরে করা লাগতেছে, এটা বোঝার জন্য আমরা এই টেবিলটা বানাইছি। এটা হচ্ছে নেক্সট নেক্সট ইউজ ইনফরমেশন, লাইভলিনেস এন্ড নেক্সট ইউজ ইনফরমেশন, যে এখন কে লাইভ আছে আর কে কে কখন ইউজ হবে, ঠিক আছে। তো আমি যে এতক্ষণ যা বললাম এগুলো এখানে লেখা আছে, পড়লেই হবে। এখানে আসলে টেবিলটা কমপ্লিট না, এখানে ভ্যালুগুলো বসাইতে হবে, যদিও ভ্যালুগুলা যাই হোক ঠিক মতো বসায় নাই, টেবিল এটা কমপ্লিট না। এখন আসে হচ্ছে অপটিমাইজেশন অফ বেসিক ব্লকগুলো কিভাবে অপটিমাইজ করা যাবে। অপটিমাইজ করার কিছু ওয়ে আছে। এখানে একটা হচ্ছে কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন, মানে আমি হচ্ছে a is equal to b প্লাস সি প্লাস ডি করছি, আবার x equal to b প্লাস সি প্লাস ই করছি। তো b প্লাস সি দুই জায়গায় আছে, আমি দুই জায়গায় কেন ক্যালকুলেট করবো, এক জায়গায় একবার ক্যালকুলেট করে স্টোর করে রেখে দেবো, ওটা আবার ইউজ করবো এরকম। ডেট কোড, আমি কিছু একটা কোড ওই পোর্শনে কোনোভাবে রিচ করা সম্ভব না, তাহলে আমি আমার কোডে কেন রেখে দিব, ওগুলো রিমুভ করে দিব। তারপরে হচ্ছে রিঅর্ডারিং অফ স্টেটমেন্টস টু রিডিউস দ্য টাইম অফ এ টেম্পোরারি ভেরিয়েবল ইন রেজিস্টার, মানে আমরা যে টেম্পোরারি ভেরিয়েবলগুলো বানাইছি ওইগুলো রেজিস্টারে যাতে বেশিক্ষণ না রাখা লাগে, এই জিনিসটা হচ্ছে অপটিমাইজ করবো। ফাইনাল হচ্ছে অ্যালজেব্রিক কম্পিউটেশন, যেটা হচ্ছে অনেক সময় যে এক্স স্কোয়ার বের করা লাগে। তো সিপিউর ক্ষেত্রে এক্স স্কোয়ার হচ্ছে এক্স ইন্টু এক্স অপারেশন রান করা ইজিয়ার, বা যদি 2 দিয়ে ভাগ করা লাগে এক্স ডিভাইডেড বাই 2, তো এই ক্ষেত্রে ভাগ অপারেশন না করে এক্স ইন্টু 0.5 রান করা মোর এফিসিয়েন্ট। তো এই জিনিসগুলো আমরা রিঅর্ডার করব। তারপর হচ্ছে ডিরেক্টেড এসিক্লিক গ্রাফ বানাইতে হবে, মানে এই বেসিক ব্লকের
এই ব্লকের জন্য এই গ্রাফ বানাবো, বানায় তারপর এই গ্রাফটা বানাইলে মোটামুটি একটা অপটিমাইজেশন চলে আসবে। এবং গ্রাফের প্রপার্টি হচ্ছে যে একটা ভেরিয়েবল কেবল একবারই লেখা যাবে, ওইটা আমি মাল্টিপল বার লিখতে পারবো না। আমার যত অপারেশন দরকার ওই ভেরিয়েবল থেকে এই এজ টেস্টটাই না বানাইতে হবে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমি একটা ভিডিও করে রাখছিলাম, এটা হচ্ছে এই ভিডিও। হচ্ছে এই ভাইয়ের ভিডিও, এটা লিঙ্ক দিয়ে দিব না। ডিরেক্টেড অ্যাসিক্লিক গ্রাফ পারফেক্ট কম্পিউটার ইঞ্জিনিয়ার, আর এটা খুব ইজি ভাবে বুঝাইছে। তো আমি এখন এইগুলা থিওরিতে না যাই, ডিরেক্টলি কেমনে বানানো লাগবে এটা দেখাইতেছি। তো এখানে মেন জিনিস হচ্ছে একটা ভেরিয়েবল একবারের বেশি লেখা যাবে না। আর যখন মানে আর যখনই একটা ভেরিয়েবল, যেমন বি ইকুয়াল টু বি প্লাস সি ছিল, তাহলে বি ভেরিয়েবলটাই মডিফাই হয়ে গেছে, তখন গ্রাফের ভিতরে বি কে বি নট হিসেবে প্রকাশ করব। আর যে আপডেটেড বি যেটা, ওইটাকে শুধু বি হিসেবে থাকবে। আর পরবর্তীতে যে অপারেশন, এগুলো সব বি এর মধ্যে দেওয়া যাবে। তো এখন দেখি কি হচ্ছে, প্রথমে ছিল এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি, তাহলে হচ্ছে বি আসবে, সি আসবে, এই দুটো হচ্ছে প্লাস অপারেশন হয়েছে। এই অপারেশন হওয়ার পরে পাশে লিখে দিব এটা হচ্ছে এ তে অ্যাসাইন করা, মানে এর জন্য যে ইকুয়াল টু দিয়া আরেকবার এ দিব, এত এগুলো দেওয়া যাবে না। মানে ইকুয়াল অপারেশন ওইভাবে আসবে না। ইকুয়াল যে যেটা ভিতরে অ্যাসাইন করেছে ওটা হচ্ছে পাশে আর কি, এই নোডের পাশে লেখা থাকবে যে এই এক্সপ্রেশনের ভ্যালু হচ্ছে এর ভিতরে স্টোর থাকবে। ওকে, এক নাম্বার গেল। দেন হচ্ছে বি ইজ ইকুয়াল টু এ মাইনাস ডি। এখন এ আর ডি কোনোটাই নাই, তো এখানে আচ্ছা এ কিন্তু অলরেডি এখানে আছে। হ্যাঁ, তো এ কিন্তু এখানে অলরেডি আছে, তো এখান থেকে এজ বের হবে। এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে ডি। আর এই যে নোট যেটা, এটার ভ্যালু হচ্ছে বি। নেক্সট আসে হচ্ছে সি ইজ ইকুয়াল টু বি প্লাস সি। বি প্লাস সি, সি যেহেতু অলরেডি এটা একবার লেখা হয়েছে যে বি প্লাস সি কিন্তু অলরেডি এখানে আছে, তাহলে শুধু এখানে বলবো এর ভিতরে এই ভ্যালুটা ডি এর ভিতরেও যাবে। হ্যাঁ, সি এর ভিতরে স্যার, বি প্লাস বি প্লাস। এই ক্ষেত্রে কাহিনী হচ্ছে আমি যখন সি, হ্যাঁ সমস্যা নাই। এখানে হচ্ছে কিন্তু এখন কিন্তু সি এর ভ্যালু আপডেট হয়ে গেছে, আপডেট হয়ে গেলে এটাকে নট দিয়ে দিব, এটা এখন আপডেটেড সি এখন, ঠিক আছে? নেক্সট আসে হচ্ছে ডি ইজ ইকুয়াল টু এ মাইনাস ডি। এখন এ মাইনাস ডি তো অলরেডি ছিল, তাহলে এটা হচ্ছে ডি নট দিয়ে দিব, আর হচ্ছে বি এখানে ডি দিয়ে দিব। তো এখন যদি ডি ইজ, এখানে আরেকটা অপশন থাকতো ই ইজ ইকুয়াল টু ডি প্লাস এক্স, তখন কিন্তু এই যে এখন এই ডি ইউজ করতাম, তখন কিন্তু আর এটা ইউজ হতো না, আপডেটেড ডিটা ইউজ হতো। হ্যাঁ, তো এখন যদি আবার ডি মডিফাই হয়, তখন এটা আবার ডি ওয়ান দিব, এখানে আবার ডি দিয়ে দিব। হ্যাঁ, লেটেস্ট এরকম আসবে। তাই করছে এখানে। বি এর ভ্যালু কি মডিফাই হয়েছিল? আচ্ছা, এক ভুল করছে, এখানে বি এর ভ্যালু মডিফাই হয়েছিল, তো এটা এখানে বি নট দেওয়া লাগবে, অরিজিনাল ভ্যালু যেটা। এই হচ্ছে গ্রাফ। এখন এটা থেকে অপটিমাইজেশন কিভাবে হবে? অপটিমাইজেশন হবে এখন যদি দেখি বি আর ডি কিন্তু অলরেডি একবার ক্যালকুলেট করা হয়েছে। আমি হচ্ছে তো এখানে ফার্স্ট জিনিসটা আসে, আমি কিছু নোড মডিফাই করব, নোড বা রিমুভ করব আসলে। নোড মডিফাই করতে গেলে এখানে একটা জিনিস কন্ডিশন আছে, সেটা হচ্ছে সার্টেন নোডস আর ডিজিগনেটেড আউটপুট নোডস, মানে যে সি বি ডি এগুলো হচ্ছে আউটপুট নোড, ঠিক আছে? এখন দেয়ার আর নোডস হুজ ভেরিয়েবলস, সরি নোড হচ্ছে যেগুলো প্লাস মাইনাস প্লাস, আচ্ছা দেয়ার আর নোডস হুজ ভেরিয়েবলস, ভেরিয়েবলস হচ্ছে সি বি ডি এ, এগুলো হচ্ছে ভেরিয়েবল দ্যাট আর লিভ, দ্যাট আর লাইভ অন এক্সিট ফ্রম দ্যাট ব্লক, মানে এই ব্লক থেকে বের হয়ে গেলে ওইগুলো লাইভ থাকবে, মানে নেক্সট ব্লক ওইগুলো ইউজ করবে। এখন এরকম জিনিসের ক্ষেত্রে আমরা এগুলো রেখে দিব। আর যদি মনে হয় যে আমার এখানে একটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে নেক্সট ব্লক ইউজ করতেছে না, তাহলে তো আমার এখানে ক্যালকুলেট করার দরকার নেই। আর এখানে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে দরকার, দরকার আছে কি দরকারে ডিপেন্ড করবে। তো এটা এখানে বলছে যে ভেরিয়েবল গুলাকে কি এটা আর কি এখানে এক্সটেন্ড করছে। ভেরিয়েবল হচ্ছে নোডের সাথে, এগুলা নোডের সাথে অ্যাসোসিয়েটেড। আর এই ভেরিয়েবল গুলা লাইভ থাকতে পারে, আবার আনএলাইভও থাকতে পারে। এখন ভেরিয়েবল গুলো আনএলাইভ থাকলে আমরা এগুলো রিমুভ করে দিতে পারি একটা কন্ডিশনে, যে এটা টপে কিছু নাই, মানে এটা অন্য কোনোটার উপরে ডিপেন্ডেন্ট না। এখন যদি কনসিডার করি সি ব্লকটা, এই বেসিক ব্লক যখন শেষ হয়ে যাবে তখন সি ভেরিয়েবলটা ডেড, ডেড হইলে আর সি এর উপরে কিছু নাই, তার মানে অন্য কোনো অপারেশন নাই যেটা সি এর উপরে ডিপেন্ড করতেছে।
তাহলে আমরা এটা চাইলে রিমুভ করে দিতে পারি। মানে হচ্ছে এই ব্লকের ভিতরেও সি এর ভ্যালু কেউ ইউজ করতেছে না, আবার ব্লক পার হয়ে গেলেও কেউ সি এর ভ্যালু ইউজ করতেছে না, তাই আমি ক্যালকুলেট করার দরকারই নাই, সেটা পুরোটাই বাদ দিয়ে দিব। এই হচ্ছে এখানে অপটিমাইজেশন করছে যে টি ইজ দ্য লাস্ট ডেফিনেশন অফ পি এন্ড ডি। আচ্ছা, আমি একটু আগে দেখা গেছে, জিনিসটা একটু পরে আছে, মানে সি আর ই বাদ দিছে। এখানে অপটিমাইজেশনটা করছে কি সেটা একটু দেখি। টি ইজ দ্য লাস্ট ডেফিনেশন অফ পি এন্ড ডি। আচ্ছা, তো এখানে বলছে যে এখানে কোনো কিছু বাদ দেয় নাই, সবকিছু যেহেতু এ আর এবিসিডি অরিজিনাল কোডে ছিল, এগুলো টেম্পোরারি ভেরিয়েবল না। এখন এখানে অপারেশনটা কি করছে, নিচে থেকে উপরে গেছে। এ এ প্লাস বি, বি নট প্লাস সি, তো বি প্লাস ছিল, এ এ ছিল, এই পুরোটা একবার লিখে ফেলছে, ঠিক আছে। এখন এই যে অপারেশনটা আছে, এই ডিরেক্টলি এটা এখানে ইউজ করছে। পরে যে এ মাইনাস ডি, এ মাইনাস ডি ইজ ইকুয়াল টু বি আর ডি। তো এখানে বি আর ডি, এখানে বি কই, বি পরে আসতেছে। তো এখানে ডি থেকে সি ইজ ইকুয়াল টু ডি, আর এখানে আরেকটু কিছু, যে এখান থেকে সি নট ছিল, তো সি হলো সি প্লাস ডি। তো এখানে আমরা একটা জিনিস কনসিডার করছি, এখানে কিন্তু বি নাই, এখানে কিন্তু এই যে বি তে অ্যাসাইন করা হয়েছে, কিন্তু বি কিন্তু স্কিপ করছে। বি স্কিপ করার কারণ হচ্ছে আমরা এখানে কনসিডার করছি এই ব্লক পার হয়ে যাওয়ার পরে বি আর অ্যালাইভ ছিল না, আনএলাইভ ছিল। যেহেতু আনএলাইভ ছিল, এখানে আমার বি আনার দরকার নেই। কিন্তু যদি বি লাইভ থাকে, তাহলে হচ্ছে আমার এখানে কপি করতে হবে। যেহেতু এখানে ডি অ্যাসাইন করছে, তাহলে বি ইজ ইকুয়াল টু ডি দিয়ে দিব। এই হচ্ছে এখানে কাহিনী। তো যদি বি লাইভ থাকে, তাহলে আমার বি এর ভিতরে ভ্যালু সেট করতে হবে, আর আনলাইভ থাকলে, ডেট থাকলে দরকার নেই। ওকে, তো এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল বেসিক ব্লক বানানোর। এ ইজ ইকুয়াল বি প্লাস সি ছিল প্রথম, হচ্ছে এই যে বি সি, এই যে এ নিয়ে আসছে, ঠিক আছে। দেন হচ্ছে বি ইজ ইকুয়াল বি মাইনাস ডি, সো এই যে বি মাইনাস ডি, এখানে যেহেতু বি এর ভ্যালু চেঞ্জ হয়েছে, এখানে বি নট দিয়ে দিছে, এখানে বি আছে। নেক্সট হচ্ছে সি ইকুয়াল টু সি প্লাস ডি, সি কই, সি প্লাস ডি, সি প্লাস ডি, এই যে সি প্লাস ডি ইজ ইকুয়াল টু সি, সি প্লাস ডি ইজ ইকুয়াল টু সি ছিল, এখন ভ্যালু যেহেতু চেঞ্জ হয়েছে, অরিজিনালটাকে সি নোট দিয়ে দিচ্ছে। ই ইজ ইকুয়াল টু বি প্লাস সি, এখন বি কিন্তু আপডেটেড বিটা ইউজ করতে হবে, এই যে বি শুধু বি যেটা, বি প্লাস সি, এটা হচ্ছে আপডেটেড সি প্লাস সি। এখন এখান থেকে আমরা অপটিমাইজেশন করব, ঠিক আছে। যাই হোক, তো এখানে আমরা ডেড কোড এলিমিনেশন, মানে আমাদের যে কোডগুলো দরকার নেই, ডেড কোড এলিমিনেশন আমরা যেটা বলছিলাম, যে যদি ব্লক বের হওয়ার পরও ইউজ না হয়, ব্লকের ভিতরে ইউজ না হয়, তাহলে কেন রাখবো। তো এরকম আমরা এখানে কনসিডার করছি যে ই আর সি ব্লক থেকে যখন বের হয়ে গেছে, তখন আর লাইফ ছিল না, ঠিক আছে। তো প্রথমে আসি ই এর ব্যাপারে। ই এর টপে কেউ নাই, তার মানে ই কে কেউ ইউজ করতেছে না। তো ব্লকের ভিতরেও ইউজ হইতেছে না, ব্লকের পরেও সে ডেড, তার মানে আমরা ই কে সরাই দিব। এখন ই কে যদি সরাই দেয়, তখন কিন্তু সি এর প্যারেন্ট কেউ নাই, এই ভ্যালুটাকে কিন্তু কেউ ইউজ করতেছে না, তাহলে এটাও কেউ ইউজ করতেছে না, আর সিও এরপরে ডেড হয়ে গেছে, তাহলে এই অপারেশনটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে হচ্ছে আমাদের এই যে এই অপারেশনটুকু করা লাগতেছে না, তাহলে এইগুলো লেখলে হয়ে যেতেছে। এখন এগুলো কি ছিল, এই যেগুলো ছিল বি প্লাস সি ছিল, সি ছিল। নেক্সট হচ্ছে, এটা তো আমরা অপারেশন নাই, তো এটাও এটাও হবে না, আর বি ইজ ইকুয়াল টু বি মাইনাস সি। তো আমাদের অনেকগুলো অপারেশন ছিল, চারটা অপারেশনে দুটো অপারেশন নিয়ে নিছি, কারণ আমরা ডেট কোড এলিমিনেশন করে দিচ্ছি। হুম, ঠিক আছে। তারপরে ফাইনাল আসে হচ্ছে সিম্পলিফাই অ্যালজেব্রিক কম্পিউটেশন, মানে একটু আগে যেটা বললাম যে, আচ্ছা প্রথম হচ্ছে অ্যাপ্লাই অ্যালজেব্রিক আইডেন্টিটিস, মানে এক্স প্লাস জিরো ইজ ইকুয়াল টু এক্স। এখন প্রোগ্রামার চাইলে লিখতেই পারে এক্স ইকুয়াল এক্স প্লাস জিরো যোগ করতেছি, তো আমরা তো জানি, বা এক গুণ করছে, এই এই- এইগুলো অপারেশনের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি স্কিপ করে যাবো, আমাদের কিছু করার দরকার নেই। তারপর হচ্ছে লোকাল রিডাকশন ইন স্ট্রেংথ। তো কম্পিউটেশনের ক্ষেত্রে এক্স স্কোয়ার বা টু এক্স এগুলো, বা এক্স বাই টু, এগুলা কম্পিউট করা এক্সপেন্সিভ, এগুলো অল্টারনেটিভ হিসেবে এক্স স্কোয়ারের ক্ষেত্রে, হ্যাঁ, শুধু যোগ বিয়োগ করো। সবচেয়ে ইজি হচ্ছে যোগ করা, তারপরে ইজি হচ্ছে গুণ করা, তারপরে ইজি হচ্ছে ভাগ করা, মানে ডিফিকাল্টি ওয়াইজ। তো আমি যদি একটা গুণকে যোগ দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে যোগ দিয়ে রিপ্লেস করবো। আর যদি যোগ দিয়ে না হয়, তাহলে, বা একটা ভাগ আছে, ভাগকে তাহলে আমি গুণ দিয়ে রিপ্লেস করবো, কারণ ভাগ তো যোগ দিয়ে রিপ্লেস করা যাবে না। এটাই। তারপর একটা হচ্ছে কনস্ট্যান্ট ফোল্ডিং, যে এই একটা 2.3.14 আছে, এটা কম, মানে আমি এটা কম্পাইল টাইমে গুণ করে সরাসরি বসাই দিব, রান টাইমে যাতে এই গুণটা না করতে হয়, তাহলে হ্যাঁ গেল। তারপর পুরো আসে হচ্ছে কমিউটেটিভিটি উইথ লোকাল কমন সাব এক্সপ্রেশন। এখানে হচ্ছে কি বলছে, গুণ করছে, এটা কিন্তু পাওয়ার না। সো এ ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই লেখছে, এখন এক্স ইন্টু ওয়াই যা ওয়াই ইন্টু এক্স হতো, তো আমি কেন আরেকটা এখানে এক্সপেন্সিভ গুণ অপারেশন করতে হবে, আমি শুধু ডিরেক্টলি ডুপ্লিকেট করে দিব, তাহলে শেষ। নেক্সট আসে হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি।
যে a ইজ ইকুয়াল টু বি প্লাস সি সি বি ইকুয়াল টু সি প্লাস ডি প্লাস বি, এটা ছিল। এখন এটাকে অরিজিনাল কোড ছিল, আমি হচ্ছে 3 অ্যাড্রেস ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন নিছি এখানে আমার একটা এক্সট্রা ইন্টারমিডিয়েট ভেরিয়েবল আনা লাগছে। তো আমি চিন্তা করতেছি যে এটা যখন বের হয়ে যাবে তখন টি ভ্যালুটার দরকার নাই, তাহলে আমি টি আই এখানে রাখবো না। সি প্লাস ডি ছিল না, ইকুয়াল টু বি প্লাস সি ছিল, বি ইজ ইকুয়াল টু এ প্লাস ডি। তো তো টিকে বাদ দিয়ে টি এর জায়গায় সরাসরি কি করছি, আচ্ছা বি আমার দরকার হচ্ছে বি প্লাস সি প্লাস ডি, আর বি প্লাস সি তো অলরেডি এতে অ্যাড করা ছিল, যার জন্য ডিরেক্টলি এ আনছে আর এখানে ডি অ্যাড করছে, মাঝখানে স্টেপ বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আচ্ছা ওকে। তো এটুক ছিল অ্যাসোসিয়েটিভিটি, মানে অনেক কিছু অপটিমাইজ করা। তারপরে এখন আসে হচ্ছে আহ, আমরা যে যখন ডিএজি বানাইছি এখানে তো মূলত হচ্ছে ডিরেক্টলি ভেরিয়েবল ছিল, এখন এরা থাকলে কি করব, এরা থাকলে কিভাবে কি রাখা যায়, এটা হচ্ছে এখানে দুই স্লাইডে লেখছে। একটু বড় কোনো দরকার নেই, এটা বই থেকে কপি করছে, উপরে আর লেখা ছিল, এগুলো সব বাদ দিচ্ছে। ওখানে এরর ক্ষেত্রে মেনলি জিনিসটা হচ্ছে আমি যখন একটা সেম এরর উপর অপারেশন চালাইতেছি, প্রথমে হচ্ছে আমি যদি ডেগের ক্ষেত্রে তো আমরা জিনিস চিন্তা করছি যে একটা ভেরিয়েবল একবার যদি আমি বসাই, এটা আমি আরেকবার আলাদা আবার বসাবো না, মানে এ দুইবার থাকবে না, এই একবারই থাকবে। ঠিক আছে, এরকম এটা কিন্তু আমাদের রুল ছিল। কিন্তু এর ক্ষেত্রে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। ধরলাম আমার এখানে এ এর এ ইজ ইকুয়াল টু এ আই আছে, আর একবার হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ আই, মানে দুইবার আমি সেম জিনিস ইউজ করছি। এটাও তো মনে হতে পারে যেহেতু সেম জিনিস ইউজ করছি, ওটা আমি একটার ভিতরেই দুইবার হচ্ছে সেম জিনিস ইউজ করব। তোমার এখানে এরকম অপটিমাইজেশন করার মন চাইতে পারে যে এক্স ইকুয়াল টু যেহেতু এআই অলরেডি ছিল, আমি এখন মেমরি থেকে রিড না করে এখানে ডিরেক্টলি আমি এক্স বসাই দিই, আমার মনে চাইতে পারে আমি এই অপটিমাইজ করবো। কিন্তু এর ক্ষেত্রে এই জিনিসটা করা যাবে না, কারণ হচ্ছে আমি এই রিড করার পর একটা রাইট অপারেশন ছিল, যেটা হচ্ছে এই এ এর এটার উপরে এক্সিকিউট হয়েছে। এখন রাইট অপারেশনে আমরা দেখতেছি আই যে আলাদা, কিন্তু আই যে তো সেম হইতেও পারে। আমরা কিন্তু যখন নেসেড ফর লুপ লিখি আইজি, তখন কিন্তু মোস্ট অফ দ্য টাইম আইজি সমান হয়ে যায়। তো এই ক্ষেত্রে যখন আমি রিড করতেছি এআই, হ্যাঁ আইজে সমান হলে তখন আর এ আই এ যেটা ছিল আর এক্স এর ভিতরে যেটা আছে এটা কিন্তু সেম থাকতেছে না। যার কারণে আমরা এই এরর অপারেশনের ক্ষেত্রে আমরা এই ডিরেক্টলি ওই সেম ইস্যু রাখতে পারবো না, এক্স বসাতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের এই এক্সট্রা জিনিসপাতি আনতে হবে। এক্ষেত্রে জিনিসপাতিটা হচ্ছে যে ধরলাম এ ইজ ইকুয়াল টু আই ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে ধরলাম রিড অপারেশন করতেছি, যে এক্স ইজ ইকুয়াল টু এ আই ছিল। তাহলে যেহেতু রিড অপারেশন করতেছি, তাহলে প্রথমে নোড আসবে এইটা। হ্যাঁ, যেমন আগের নোড কি হতো, যোগ বিয়োগ গুণ ভাগ হইতো না, এটার সাথে জিনিসপাতি আসবে। মানে আগের নোড কি হতো, যে এ বি এখানে যোগ বিয়োগ গুণ ভাগ অপারেশনটা নোড আসতো, এখন নোড আসবে এটা, কারণ হচ্ছে লেফট সাইডে মানে আগে ইকুয়াল তো কারণ হচ্ছে রান সাইডে ডেটা আছে, এটা মানে রিড করতেছি রিড বোঝানোর জন্য। ঠিক আছে, যেহেতু এটা লেফট সাইড ইকুয়ালের ডান পাশে থাকলে আমি রিড করি। তো এটা হচ্ছে একটা নোড হইলো। এই নোডের লেফটে আসবে হচ্ছে কোথায় আমি এটা স্টোর করতেছি, এক্সে। আর এখানে থাকবে হচ্ছে কোন ভেরিয়েবল, আর হচ্ছে ইন্ডেক্স, মানে এটা হচ্ছে এরে, কোন এরে, আর হচ্ছে আই হচ্ছে এখানে ইন্ডেক্স। ঠিক আছে, আর হচ্ছে এখানে আসলে এক্স এখানে হবে না, কারণ আগের ক্ষেত্রে আমরা কিন্তু এটা এখানে না, এখানে এখানে হবে আর কি এক্স, যে আমি কো স্টোর করতেছি। তো এটা আসবে রিডের ক্ষেত্রে এরকম স্ট্রাকচার আসবে একটা, নিচে এ আই। আর রাইটের ক্ষেত্রে কি হবে, ধরলাম এখন হচ্ছে এ আই ইজ ইকুয়াল টু ওয়াই দিতেছি, তাহলে প্রথমে আসবে ব্রেকেট তারপরে ইকুয়াল, এই নোড। নেক্সট আসবে হচ্ছে কোন এরে, তারপর হচ্ছে এরর ইন্ডেক্স, তারপর হচ্ছে ভ্যালু। এই যে রাইটের ক্ষেত্রে রাইট অপারেশন কই, ডিরেক্টলি ভ্যালুটা এখানেই চলে আসবে, যে এখানে হচ্ছে ওয়াই আসবে। ঠিক আছে, এখানে কিছু তখন আসবে না। ঠিক আছে, তখন হচ্ছে এইটুকুই কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এক্সাম্পল দেখি, যে প্রথম হচ্ছে এক্স ইকুয়াল টু এআই ছিল, কিল্ড এটা পরে দেখাইতেছি, এখানে যে ইকুয়াল আগে দিছে, এখন হচ্ছে এক্স এর ভিতরে স্টোর হইছে এআই। তো এখন যেটা হইছে, আচ্ছা এটা হইছে, তারপর আসে হচ্ছে রাইট। এখন রাইট যদি আসে, এ আসলো, এই যে এ এর যে ইন্ডেক্স ওয়াই। এখন এ সেম এর ভিতরে যেহেতু অপারেশন করতেছে, তখন আমরা এটাকে কিল করে দিব, মানে হচ্ছে নেক্সট
কোনো যদি রিড অপারেশন আসে তাহলে নতুন করে আমরা রিড অপারেশনের নোড নিয়ে আসবো। নর্মালি আমরা আগে কি করতাম, যে এ যখন আবার রিড করতাম তখন হচ্ছে এখান থেকে আরেকটা এজ বাইর করে নিয়ে অপারেশনের মধ্যে নিয়ে যেতাম। ঠিক আছে, এখন এই এর অপারেশনের ক্ষেত্রে এটা থেকে এজ বের করতে পারবো না, আমরা এটা এখানে রেখে দিব। আমরা এ থেকে নতুন করে আরেকটা এজ নিয়ে যাব, মানে এখান থেকে কিন্তু যাবে না, অরিজিনাল থেকে যাবে। তো যেহেতু এখান থেকে নিতেছি না, এটাকে কিল হিসেবে বলে দিচ্ছি যে এটা কিল, এখান থেকে কিছু আনা যাবে না। তো পরে যখন আরেকটা রিড অপারেশন ছিল এ আই এর ভিতরে, এই যে এ আই আসলো অ্যাসাইন করছে জেড জেড, এই হচ্ছে এখানে আইডিয়া। সো নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। এখানে হচ্ছে বি হচ্ছে এর অ্যাড্রেস আর কি। হ্যাঁ, এরর অ্যাড্রেস, ঠিক আছে। তো প্রথম হচ্ছে এটা যেহেতু নর্মাল অপারেশন, এখানে এরকম আসলো যে 12 এর ভ্যালু পরে এ নট বি দিল, তো এখানে আসছে হচ্ছে বি। তারপরে হচ্ছে এখানে কি করছে, রিড করছে। তো এখানে যে বি এই ইন্ডেক্স স্টোর করছে এক্সে। তো এরপরে যখন একটা রাইট অপারেশন চলে আসছে তখন এটাকে আমি কিল করে দিব। কিল করে বি যে, তো এখানে বি আসলো, এটা আসলো যে ইন্ডেক্স আর হচ্ছে এই ভ্যালু, ঠিক আছে। তো এখানে একটা জিনিস আসতে পারে যে এখানে তো বি যে ছিল, আমার যদি এখানে আরেকটা এরর থাকতো যেটা হচ্ছে সি এর, আমি যদি সি যে রিড করতে যেতাম তাহলে কি হতো, বা আমি এখানে স্টোর করলাম যে সি জে ইজ ইকুয়াল টু এক্স ছিল, তাহলে কি আমি এগুলো আবার আগের নোটগুলো বাদ দিব কিনা? কথা হচ্ছে না, বাদ দিব না। কারণ হচ্ছে আমি দুটো ভিন্ন এরর উপর অপারেশন চালাইতেছি। যেহেতু ভিন্ন এরর উপর অপারেশন চালাইতেছি, আমার আগের কোনো কিছু কিল করা লাগবে না। সো আমি যখন একটা সেম এরর উপরে রাইট অপারেশন চালাতে যাব, তখন ওই এরর উপরে যতগুলো রিড অপারেশন ছিল সবগুলোকে কিল করে দিব। ঠিক আছে, যাতে ওই এর উপরে ফার্দার যে রিড আসবে নতুন করে যাতে রিড হয়, একদম আপডেটেড বেস যাতে পায়। হ্যাঁ, ঠিক আছে। তো নেক্সট এর সম্পর্কে আসলে এটুকুই আছে, আর আগের কোশ্চেনে তেমন এর পাই নাই, সো বললাম এটুকুই। নেক্সট আসা হচ্ছে বেসিক ব্লক। তো ছিল এখানে কিছু অপটিমাইজেশনও করছি, অপটিমাইজেশন করার পরে বেসিক ব্লক কিছুটা ছোট হয়েছে। এখান থেকে তো অ্যাড্রেস কোড আনতে হবে, মানে অ্যাসেম্বলি কোডটা জেনারেট করতে হবে। ওইটা কিভাবে জেনারেট করব? তো নর্মাল অপারেশন নিচে থেকে যাব, নিচে থেকে এখানে বি একটা অপারেশন আছে, নোড আছে, তাহলে যেখানে দিয়ে দিব বি ইজ ইকুয়াল টু এ নট প্লাস 12 বসাই দিব। এর এর ক্ষেত্রে কাহিনী আছে, ওকে সমস্যা নেই। এক্সাম্পল দেখাবো না পুরো বলবো? আচ্ছা, এখানে মেইনলি বলছে যে নিচে থেকে যাইতে হবে, যে আফটার দ্য পারফর্মিং অপটিমাইজেশন অন ড্যাগ উই নিড টু রিকনস্ট্রাক্ট দ্য হ্যান্ডের কাহিনী ফর ইচ নোড দ্যাট হ্যাজ ওয়ান অর মোর অ্যাটাচ ভেরিয়েবল। এই যে এই নোড যেটার সাথে ওয়ান অর মোর অ্যাটাচ ভেরিয়েবল আছে, সেগুলোর ক্ষেত্রে এ থ্রি অ্যাড্রেস স্টেটমেন্ট ইজ কনস্ট্রাক্টেড, মানে বি ইজ ইকুয়াল টু 12 প্লাস এ নট, এরকম কিছু একটা আসবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে একটা জিনিসপত্র আছে যেটা আপাতত গ্লোবাল লিভ, যেটা এটা পরে বলি, এটা এখন না দেখলেও চলবে। নেক্সট হচ্ছে ইফ এ নোড হ্যাজ মোর দেন ওয়ান লাইভ ভেরিয়েবল, মানে হচ্ছে যে একটু আগে ছিল হ্যাঁ, এখানে বি আর ডি ছিল। তো এক্ষেত্রে তো আমরা দুটো অপারেশন করবো না, আমরা একটা অপারেশন করবো, অপারেশন করে একটা ডি ইকুয়াল বি বসাই দিব। মানে একটা একটা অপারেশন করবো আর একটা রেপ্লিকেট করবো বা কপি করবো, এই জিনিসটা বলছে এখানে। ওকে, যদি মোর দেন টু থাকে তাহলে একটা কি করবো, আরেকটা হচ্ছে কপি করবো, যে কপি স্টেটমেন্ট। তারপরে একটা নোডের ভ্যালু যদি মাল্টিপল ইয়ের উপরে, মানে চিলড্রেন কোনো নোড থাকে, তাহলে ওটার ভ্যালু ক্যালকুলেট করে পরে আসা লাগবে। যেমন আমি যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে এইগুলো ক্যালকুলেট করে পরে এখানে আসতে হবে। আমরা এক্ষেত্রে ধরে নিলাম যে আছে, মানে এখানে তো এই স্পেসিফিক এক্সাম্পল তো ধরে নিছি এগুলো লাইভ ছিল না, ধরে নেন লাইভ আছে, তাহলে ক্যালকুলেট করতে গেলে নিচেগুলো ক্যালকুলেট করে পরে উপরে যেতে হবে, মানে নিচ থেকে উপরে যেতে হবে। পরে আর কি এগুলাই বলছে। তো এখানে একটা জিনিস বলছে যে এনি প্রসিজার কল অর ইনডাইরেক্ট অ্যাসাইনমেন্ট থ্রু এ পয়েন্টার, মানে পয়েন্টারের কিছু কাহিনী বলছে যেগুলো স্লাইডে নাই। তো মেইন জিনিস হচ্ছে এখানে প্রসিজার। তো আমরা যখন শুরুতে যে বেসিক ব্লকগুলো ছিল, এখানে কিন্তু গো টু স্টেটমেন্ট এইগুলো বেসিক ব্লকে ছিল, কিন্তু আমরা কিন্তু অপটিমাইজেশনের ভিতরে এইগুলো নিয়ে যাইনি। তো আমরা যখন এই অপটিমাইজেশনগুলো কমপ্লিট করবো, তারপরে ফাইনালি যে গো টু স্টেটমেন্টগুলো থাকবে, এগুলো অরিজিনাল অনুযায়ী আমাদের ডিরেক্টলি বসে দিতে হবে। ঠিক আছে, তো আমি যদি এখানে ব্রাঞ্চিং স্টেটমেন্ট, মানে ফাংশন কলে কিন্তু ব্রাঞ্চিং স্টেটমেন্ট, ফাংশন কলিং বা লুপ, মানে যাই হোক গো টু স্টেটমেন্ট থাকলে ওইগুলো আমাকে আবার অপটিমাইজেশন কোড বানানোর পরে ওইগুলো আবার অ্যাড করতে হবে। এই ছিল হচ্ছে
ড্যাগ রিলেটেড কথাবার্তা, মানে ফ্লো গ্রাফ নিয়ে কথাবার্তা। তো আমরা অপটিমাইজেশন পেজ মোটামুটি ডান। এখন আসে হচ্ছে কোড জেনারেট করবো। কোড জেনারেট করতে গেলে আমাদের লাগবে হচ্ছে রেজিস্টার। তো এখানে বাকি কথাবার্তা হচ্ছে রেজিস্টার নিয়ে।